আজ আপনি আমাকে ভুল বুঝছেন তো, কিন্তু সত্যিটা একদিন সামনে আসবে যখন বুঝতে পারবেন যে সবকিছুর পিছনে ওই লোকটার হাত আছে। তখন নিজেকে ক্ষমা করতে পারবেন তো মা? বাপি, প্রিয়ম কি বলে গেল? ও এত কথা বলে গেল, তুমি চুপ করে শুনলে? এত বড় বড় কথা বললো, তুমি কেন প্রতিবাদ করলে না? আরে ওর কথা বাদ দে তো, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। বৌদি, ও তোমার সাথে টক্কর নিতে চাইছে। সোসাইটিতে যাতে তোমার মাথা হেট হয় তার জন্য কি কি করছে তুমি জানো না। একটা খবর তোমাকে দিই বৌদি। কি? তোমার যে বড় বড় ক্লায়েন্ট আছে, মানে যেখানে তুমি মাল সাপ্লাই করো, তাদের সাথে প্রিয়ম যোগাযোগ করছে। এখন তোমার শোরুম বন্ধ, এই সুযোগে ও ফায়দা তুলে নিচ্ছে। তুমি কিচ্ছু বুঝতে পারছো না বৌদি। তাহলে এখন কি হবে? উপায় একটা আছে, এই শাড়ি বাজার থেকে প্রিয়মকে সরিয়ে দিতে হবে। বাপি, কিন্তু সেটা কি করে সম্ভব? কেন? তুমি আহত বাঘ জঙ্গলে দেখোনি? তোমার পোষা একটা বাঘ এখন কিন্তু আহত। তুমি কার কথা বলছো? বিপিন, বিপিন। বিপিন সাধুকা। না না বাপি, কখনো না। তুমি কিন্তু এসব করবে না। যতই হোক প্রিয়ম কিন্তু এবারই বউ। এই তুই চুপ কর। বাড়ির বউ আমাদের সর্বশান্ত করে দিচ্ছে। বাড়ির বউ লক্ষ্মী হয়। ও যদি লক্ষ্মী হতো তাহলে আমাদের সর্বশান্ত করে বাইরে গিয়ে ব্যবসা করতো না। বাড়ির বউ, ও যদি লক্ষ্মী হতো তাহলে আমাদের সর্বশান্ত করে বাইরে গিয়ে ব্যবসা করতো না। মাম্মি, প্লিজ মাম্মি কেঁদো না, প্লিজ কেঁদো না। দেখো সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কেঁদো না মাম্মি, কেঁদো না। কাঁদবো না তো কি করব? আমার ছেলে শাড়ি চাইছে ফুলসজ্জা করার জন্য। সেই মেয়েটার সঙ্গে, সেই মেয়েটার সাথে যে মেয়েটা প্রথমে আমার শোরুম পোড়ালো, আমার সমস্ত শোরুম বন্ধ। আর এখন আমার ক্লায়েন্টদেরকে কনভিন্স করে ওর নিজের ব্যবসা বাড়াচ্ছে। আমার সর্বনাশ হচ্ছে। আর ওর পৌষ মাস হবে, এটা আমি কখনো মেনে নেব না, কখনো না। বৌদি, এই যে বৌদি, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। সব আয়োজন আমি করে ফেলেছি। আমি ইভেন্টের লোকদের সাথে কথা বলে নিয়েছি, আমি ব্যাংকুয়েটে কথা বলে নিয়েছি, ইনফ্যাক্ট যে ফাইনাল লিস্ট, গেস্ট লিস্ট, সেটাও করে নিয়েছি। শুধু খাবারের ব্যাপারটা, কেটারিংটা আমি 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 নিজে দায়িত্ব নিয়েছি। হ্যাঁ, কারণ ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর খাবারটা যাতে আমাদের সবার। কি হয়েছে তোমরা এরকম চুপ করে আছো কেন? এনি প্রবলেম? ইনফ্যাক্ট আমি যখন আসছিলাম সুভাষ দাও দেখলাম তড়ি ঘড়ি বেরিয়ে গেল। আরে আবার নতুন কোনো সমস্যা হয়েছে নাকি? আরে দেখো বৌদি, তুমি কাঁদছো কেন? অনেক জ্বালায় কাঁদছে। জ্বালায় কাঁদছে মানে? মামনিকে বড্ড কষ্ট দিয়েছে সংকল্প আর প্রিয়। এক সেকেন্ড। কষ্ট মানে? এই ওরা আবার কিছু করেছে নাকি? তোমরা অনেক বড়, আমার গুরুজন। আমি জানি না তোমাদের সামনে এটা আমার বলা উচিত হচ্ছে কিনা। আরে বাবা বল না, বল। ভাইয়া
ভাইয়া মামির থেকে ফুলসজ্জার শাড়িটা চেয়েছে। না, এক মিনিট। ফুলসজ্জার শাড়ি চেয়েছে মানে কোন ফুলসজ্জার শাড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়ার বিয়ের সময় যেই শাড়িটা মামি ঝিলমের জন্য কিনেছিল, তার মধ্যে যেটা ফুলসজ্জার শাড়ি, সেইটা ভাইয়া আজকে নিজে এসে চেয়েছে। কেন? প্রিয়মকে পড়াবে। একটা ভালো দিন দেখে নাকি ওরা ফুলসজ্জার অনুষ্ঠান পালন করবে। তাহলে আজ মল্লিনাথ ব্যানার্জিকেও এই ফুটপাতে নামতে হলো। তার নাত বউয়ের এই ফুটপাতের দোকান, যেখানে সে হকারদের মতো শাড়ি বিক্রি করে, সেখানে আপনাকে নামিয়ে আনলো। বাবা, আমার বালিগঞ্জের শোরুম যখন পুরো ছাই হয়ে গেল, তখন তো একবারও আপনাকে দেখিনি সেখানে যেতে। আমার চোখের জল মোছাতে আমি তো আপনাকে একবারও দেখিনি। চুপ করে আছেন কেন বাবা? বলুন, বলুন না বাবা, আমি কি পাপ করেছি? আমার কোন অপরাধের আপনি শোধ নিচ্ছেন? আমি কি অন্যায় করেছি বাবা? আমি কি অন্যায় করেছি? অন্যায় তো করেছো তুমি, অন্যায় করেছো। নারী হয়ে আরেকজন নারীর ক্ষতি করছো তুমি। আমি জানি না কতজন শাশুড়ি একজন পুত্রবধূর উন্নতি মেনে নিতে পারে। একজন মা তো পারে। মা হয়ে একবার যাও না মেয়েটার কাছে। আমি জানি তুমি পারবে। সংসারটাকে সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে তুমি ঠিক সকলের সঙ্গে মেতে উঠতে পারবে মা। আমার বিশ্বাস তুমি পারবে। আমি জানি তুমি পারবে। জীবনেও না। জীবনেও নয়। আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার শ্বশুর মশাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার বালিগঞ্জের শোরুম পুড়িয়ে দিয়েছে। থানা, প্রেস সব জায়গায় আমায় নিয়ে গেছে। আমার সব গেছে। আমার মান সম্মান সব গেছে বাবা। কিন্তু আমার কামালপুরের বাজার তোমাকে আমি কেড়ে নিতে দেব না। কামালপুরের শাড়ির বাজার আমার দখলে ছিল, আমার দখলে থাকবেও। কথাটা যেন মাথায় থাকে। এক্সকিউজ মি ম্যাডাম। সংকল্প। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনি ভুল করছেন। এই যে এই ঘটনাগুলো, এগুলোর জন্য কোনোভাবে প্রিয়ম দায়ী না, আর না আপনি দায়ী। সমস্ত ঘটনার পেছনে একটা অন্য মস্তিষ্ক কাজ করছে, আর সেই লোকটাই আসল অপরাধী। যেদিন আমি আপনার সামনে সেই লোকটাকে ধরে নিয়ে আসবো, তখন আপনার লজ্জা লাগবে। লজ্জা হবে আপনার অনুশোচনা হবে। চুপ কর, চুপ কর। তুই অনুশোচনা তোর হবে। তুই তোর মায়ের হাত ছেড়ে তোর বউয়ের হাত ধরেছিস। অনুশোচনা তো একদিন তোর হবে। বৌমা, একবার ওই মেয়েটার কাছে যাও না। ওর হাতে একটা শাড়ি তুলে দাও না। দেখো
সকলে মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে তাহলে সব ঠিক হয়ে যাবে। না বাবা, প্রিয়ম আর আমার মাঝখানে এক মস্ত দূরত্ব তৈরি হয়ে গেছে। এই ব্যানার্জি পরিবারে হয় ও থাকবে, নয় আমি, নয় আমি, নয় আমি। এই ব্যানার্জি পরিবারে হয় ও থাকবে, নয় আমি। বড় উদ্ধত, বড় উদ্ধত আমার পুত্র, বড় উদ্ধত। আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। বিপিন, বিপিন সাধুকা আমার নাম ঠিক। আমি যার নুন্ঠ খাই তার গুণ্ঠ গায়, যে তার গুণ্ঠ গায় না তাকে ধরে আমি ছেড়ে দিই। টিভিতে আমার নাম দেখাইছে, আমাকে দেখাইছে ওই বৌমার জন্য। বৌমা তো আমাকে কাটারি দিয়ে মেরে দিয়েছিল, প্রাণে মেরে দিয়েছিল। আমার কপালটা ভালো, আমার গ্রহটা ভালো, তাই আমি বেঁচে গিয়েছি। কাটারিটা হাত ধুয়ে লাগলো, কিন্তু ঋণটা রয়ে গিয়েছে। ঋণটা চুকান দিতে হবে। ঋণ? কিসের ঋণ? রক্তের ঋণ কখনো ফেলে রাখতে নাই, শোধ করে দিতে হয় বৌমা। শোধ করে দিতে হবে। বাড়ির বাইরে লোক কিচেনে ঢোকে না বিপিন, এই কথাটা তোমার জানা উচিত। আমাকে আপনি চেনেন না। কলারটা ছাড়েন দেন, ছাড়েন দেন কলারটা। আমি যার নোট খাই তার কোনট খাই, যে তার কোনট খায় না আমি তাহলে ধরে ছেড়ে দিই। আর আমি তোমার মতো খুনিকে এনকাউন্টার করি। পুলিশ বাবু, একদম চোখ রাঙাবে না, একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। সোজা থানায় তুলে নিয়ে গিয়ে এমন হাল করব না, তখন বুঝতে পারবে। হাল তো আমিও করতে পারি, বিপিন পারে। কিন্তু মা জননীর নুন ঠকেছি, তার কোনটা তো আমাকে খাইতেই হবে। সেই জন্য আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন। তোমার কি হবে বৌমা? সিঁথিতে সিঁদুরটো দিয়ে পায়ে আলতাটো পরে খাটিয়ায় উঠবে।
বিপিন। এই চোখ রাঙায় না, চোখ রাঙায় না। আমি পুলিশ পুলিশ কাউকে ডরাই না। বিপিন সাধুকা খুব খারাপ লোক আছে, ডরায়। ডর পেয়েছে, ডর পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। না 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 না, ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের লুণ্ঠো আমি খেয়েছি, আপনাদের কুণ্ঠো আমাকে গাইতেই হবে। শুধু ওই বৌমা, মাকে আমি ছাড়বে ক্লাই। আচ্ছা বলছি, চাটি পান্তা হবে? ওই বড় খিদে পেয়েছে, পান্তা না লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। একটু ব্যবস্থা করেন তো। হ্যাঁ, আমি পান্তা আর ভাতটা খেয়ে নি। হ্যাঁ খেয়ে নি। লিয়াসান, লিয়াসান। এই তুমি এখানে বসছো কেন? হ্যাঁ, এটা না ভদ্রলোকের বাড়ি, এটা ড্রয়িং রুম। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। দুটো খেতে দিন গো। হ্যাঁ, বড় খিদে পেয়েছে। ও মা জননী, দুটো খেতে দিবেন না? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবই ঐশানী। জীবনেও না, বললাম না। আপনার এই বিয়ের প্রস্তাবের মধ্যে না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো শ্রদ্ধা, শুধুমাত্র আছে একটা ডিল। যেটা আপনার সাথে শালুনকারা ব্যানার্জির হয়েছিল। ইয়েস, একটা ডিল। মিস্টার ডিকসন, আমি প্রিয়ম কিংবা ঝিলাম, আমরা কিন্তু কেউ পাপেট নই। আমরা কেউ আপনাদের পুতুল নই যে আপনারা নাচাবেন আর আমরা নাচবো। কেউ নাচবে না। আপনারা সবাই মিলে এই চা খান তো। আর আপনি এখানে শান্ত হয়ে বসুন তো, আর এই বিয়েতে রাজি হয়ে যান। এই বাড়ি থেকে আমাকে বের করার ক্ষমতা না আছে রিক সেনের, না আছে ঋদ্ধিমা সেনের, না আছে শালুনকারা ব্যানার্জির। প্রিয়ম, বাইরের লোকের সামনে ভদ্রভাবে কথা বলো। ঠিক তাই, ওর জিভ বড্ড বেড়েছে। যা পাচ্ছ তাই বলে দিচ্ছ। কেন? আমি ভুল তো কিছু বলিনি, আমি কিচ্ছু ভুল বলিনি। এবারের দোতলার কোণের বেডরুমটা, ওটা আমার জন্যই বরাদ্দ আছে। ওই ঘরটায় আমিই থাকবো, ওই লোকটার সাথে, আমার স্বামীর সাথে। ওই যে। হ্যালো এভরিওয়ান। আরে আপনারা আপনারা এখনো কিছু খাননি? চা খান না, বসুন না। আর পিসিমণি, তুমি একদম চিন্তা করো না। এই একটা রিকশন কেন, হাজারটা রিকশন, হাজারটা শালুনকারা ব্যানার্জি আসলেও আমাকে আর আমার স্ত্রীকে এই বাড়ি থেকে কিছুতেই বের করতে পারবে না। অ্যান্ড ইউ নো, আমি তো কদিন ধরে একটা ভালো ডেট খুঁজছি আমাদের ফুলসজ্জার জন্য। আমাদের তো ফুলসজ্জাটা বাকি, তাই ভাবছিলাম ওই একই দিনে উৎসব করে আমাদের ফুলসজ্জার আয়োজন করব। আর সেটা তো রিকশনের ফুলসজ্জা রাতে করলেই বেটার হয়, শুভ মুহূর্তও থাকবে। আমাদের তাতে কোনো আপত্তি নেই। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। বৌদিমণি, এই যে মিষ্টি। তাহলে মিষ্টি মুখ করা যাক। বিয়েটা তাহলে পাকা ধরছি।
আমি ওনাকে বিয়ে করব না প্রিয়ম। আমি কোনো প্রোডাক্ট নই যে আমাকে বিনিময় করা হবে। আমি এই লোকটাকে বিয়ে করব না। আমিও তো কোনো প্রোডাক্ট নই, নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো বিনিময় হবে না। আমি এই লোকটাকে ঘেন্না করি প্রিয়ম। ঐশানী শোনো, ঐশানী শোনো। হাতটা ছাড়ুন। বলেছিলাম না, ব্যানার্জি পরিবারের মেয়েদের হাত ধরার জন্য যোগ্যতা লাগে, কোনো দালালের সেই যোগ্যতা নেই। ডোন্ট টক রাবিশ। দালাল? কাকে দালাল বলছো তুমি? একসময় তো এই দালালটাকেই একদিন ভালোবেসেছিলে তুমি। হ্যাঁ, বেশিছিলাম। তখন সে শাড়ির দালাল ছিল, আর এখন সে মানুষের দালাল হয়ে গেছে। এখন সে মানুষের দালালি করে, মানুষের ফিলিংসের দালালি করে, অনুভূতির দালালি করে, মানুষের সম্পর্কের দালালি করে। যে মানুষের অনুভূতি নিয়ে দালালি করে, তার ফিলিংস নিয়ে দালালি করে, সম্পর্ক নিয়ে দালালি করে, তাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আমাকে তো এক্ষুনি স্বয়ং কমিশনার সাহেব ডেকে পাঠিয়েছেন, আমাকে তো এক্ষুনি যেতে হবে। ইটস মাই ডিউটি। আমাকেও যেতে হবে, সঠিক সময়ে কাস্টমারদের সার্ভিস দেওয়া, এটাও তো আমার ডিউটি। কিন্তু প্রিয়ম, তুমি একা এইভাবে কামালপুরে যেও না, আমাকে তো আমার চাকরির খাতিরে যেতেই হবে। আমাকেও আমার ব্যবসার খাতিরে যেতে হবে। প্রিয়ম, আমাকে বোঝার চেষ্টা করো। আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন। প্রিয়ম, তুমি ওখানে গেলে বিপদে পড়ে যেতে পারো। উপায় নেই, আমাকে সব বিপদের মুখোমুখি হতে হবে, যেতে আমাকে হবে। প্রিয়ম প্লিজ, একটা দিন। একটা দিনও না, কালকেই বোধহয় ওরা কার্গো করবে। আপনি বুঝতে পারছেন না, শাড়িগুলো ঠিক সময় ডেলিভারি না দিতে পারলে মান সম্মান চলে যাবে। সবার উপরে যাবে সংকল্প স্টোরসের নাম, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আপনি বরং আপনার কাজে কমিশনারের কাছে যান, আমি কামালপুর যাচ্ছি। প্রিয়ম, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। রাইট স্যার। নিজেকে রক্ষা করো, একটা দিনের জন্য, কিংবা কয়েকটা ঘন্টার জন্য। আমি যাওয়ার সময় লোকাল থানায় বলে যাচ্ছি, ফোর্স অ্যারেঞ্জমেন্ট করে রাখতে বলছি। আমার কোনো ফোর্সের দরকার নেই। মহাভারতে যারা সংসদক বাহিনী নিয়েছিল তারা কিন্তু হেরেছিল, আর যারা শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন তারা জিতেছিলেন। আমি শুধু আমার এই কৃষ্ণকে পেতে চাই, একা, নিরস্ত্র। তাহলেই আমি জিতে যাব। আমি আপনাকে ভালোবাসি।
হ্যালো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। প্রিয়ম এসেছে? না, এখনো আসেনি, তবে ও আসবে আমি ঠিক জানি। সব শাড়ি রেডি হয়েছে? এখানে সব ঠিক আছে, কাজ চলছে, কিন্তু একটাই বিপদ। কি? বিপিন সাধুকা এখানে ঘোরাফেরা করছে। ফোন ঢুকলে কি হবে কে জানে। তুমি চিন্তা করো না, আমি তোমার ধারে কাছেই আছি, তুমি একদম চিন্তা করো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। हाथ चलाओ। तब आस्ते आस्ते कुछ करना। कार बाड़ी पाओ তুমি কার সাথে কথা বলছো? কার বাড়ির বউ? দেখে তুমি কার সাথে কথা বলছো? কার বাড়ির বউ তুমি? বিপিন দাদা, ওই চার মাথার মোড়ে গাড়ি ঢুকে গেছে। চার মাথা? কার গাড়ি? প্রিয়ম মেম সাহেব। सारी डिलीवरी तो लेवे बौमा। হাতে কাটারের কোপ মেরেছিল, এখন বৌমাকে ধরে আমি চিরতবা। যতক্ষণ না পর্যন্ত সুপর্ণা হাজতের বাইরে আসছে ততক্ষণ পর্যন্ত আমার একটাও শোরুম ওপেন হবার কোনো সম্ভাবনা নেই। আমি আমার স্টাফদেরকে অনেক বুঝিয়েছি, কিন্তু কেউ শোনেনি। So, we want সুপর্ণা, রাইট? আর বাকি কথা আমাদের লয়ার বুঝিয়ে দেবে। চলো বৌদি। সুপর্ণা জেল থেকে বেরোলে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। কিরকম? যে কথা আমি আপনাদের এতদিন বলিনি, সেই কথা এখন আপনাদের জানানো দরকার। বালিগঞ্জ শোরুমের আগুন লাগা রাতে মিতা মুখার্জি এবং মিস্টার সুভাষ ব্যানার্জি সুপর্ণাকে বহুবার ফোন করেছিল। মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা। আমি সুপর্ণার কল লিস্ট চেক করে তবে এই কথাটা বলছি। সেটা একটা সলিড এভিডেন্স যেটা আমার কাছে আছে। আর একটা কথা, সারা রাত মিস্টার সুভাষ ব্যানার্জি সুপর্ণার সাথে ফোনে কথা বলেছিলেন। কি বলছেন কি? হ্যাঁ, মিথ্যে কথা বলছে ও। ও কেসটাকে নিজের মতো করে সাজানোর চেষ্টা করছে, জাস্ট প্রিয়মকে সেভ করার জন্য, বাঁচানোর জন্য। ও একটা অ্যালিবাই তৈরি করছে জাস্ট প্রিয়মের হয়ে। সংকল্প, তুই কিন্তু তোর লিমিটটা ক্রস করে যাচ্ছিস, জাস্ট ক্রস করে যাচ্ছিস। এটা থানা, একদম চিৎকার করবেন না। ম্যাডাম মিতা মুখার্জি, বিহেভ ইয়োরসেলফ। নইলে কি করবি? ওকে অ্যারেস্ট করবি? ওকেও হাজতবাস করাবি? বল বল, কি চাস? আর কি বাকি আছে? নাকি নিজের মাকে অ্যারেস্ট করবি, হাজতবাস করাবি আমাকে, তাই তো? বল বল। মম প্লিজ, মম প্লিজ, কুল। মম, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তোমাকে তো আমি একটা কথা বলি, কাকাই সেদিনকে আমাকে বলেছিল ওই অগ্নিকাণ্ডের সময় উনি এক আই স্পেশালিস্টের কাছে গিয়েছিল। সেই আই স্পেশালিস্টকে আমি থানায় ডেকে তার জবানবন্দি নিই। দাঁড়াও, এই দেখো, কাকাই আমাকে একটা নকল প্রেসক্রিপশন দিয়ে গেছিল, যেটা কিনা ওই ডক্টর কখনোই প্রেসক্রাইব করেননি। আমি তোর একটাও কথা বিশ্বাস করি না। মিস্টার দত্ত। ইয়েস ম্যাডাম। আমি আগামী 3 দিনের মধ্যে সুপর্ণাকে জেলের বাইরে দেখতে চাই।
অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আমার শোরুমের দরজা খুলতে চাই, নইলে এই গেমটা আমি হেরে যাব, কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াক ওভার দিতে হবে ওই গরিব ঘরের মেয়েটাকে যে আমার ছেলেকে বশ করেছে। চলো মিতা। মম মম স্যার 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 এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। একটা কপি আমার রিসিভ করে দিয়ে দেবেন স্যার? হ্যাঁ দেব। হ্যালো, শিওর। সুপর্ণাকে রিলিজ করার ব্যাপারে তো দেখছি আপনারা অনেক দূর এগিয়ে গেছেন। তাছাড়া কি, এই আদালত চত্বরে চুল পাকিয়ে ফেললাম স্যার, এইটুকু কাজ এগিয়ে রাখবো না? একটা কপি রিসিভ করে দিয়ে দেবেন স্যার? হ্যাঁ, ওখানে ঘোষবাবু আছে, ওনার থেকে নিয়ে নিন। আচ্ছা। এই সব কিছুর পেছনে কাকাই আছে, পেছন থেকে কাকাই খেলছে। আমি চাইছিলাম না যে পরিবারের কেচ্ছা বাইরে আসুক। আনফরচুনেটলি সুভাষ ব্যানার্জি, তোমাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টে তোমাকে তুলতেই হবে। প্রিয়মকে বাঁচানোর এটাই শেষ পথ। হে ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমার স্ত্রীকে রক্ষা করতে পারি, আর আসল অপরাধীকে যেন শাস্তি দিতে পারি। প্রত্যেকটা অপরাধী যেন শাস্তি পায়। আমার মম আর প্রিয়মের মধ্যে ভুল বোঝাবুঝি যেন দূর হয়, আমাদের সংসারটা যেন আবার আগের মতো সোনার সংসার হয়, আগের মতো।